সমগ্র পৃথিবীর ৭১% জলভাগ আর বেশিরভাগটাই সমুদ্র আর সমুদ্র। আমরা শুধুমাত্র স্থলভাগে থাকি আর সেখানে থাকা কিছু সাধারণ এবং অসাধারণ প্রাণীদের সম্পর্কে জানি। তবে আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন সমগ্র পৃথিবী জুড়ে এত বড় সমুদ্র আর সেই সমুদ্রের মধ্যে কি কি ধরনের প্রাণী থাকতে পারে? কিন্তু আমাদের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন সমুদ্রের মধ্যে উপস্থিত কিছু বিশাল আকৃতির প্রাণীদের সম্পর্কে। এই সকল প্রাণীদের আকার এবং আয়তন সম্পর্কে জানার পর আপনি আশ্চর্য হবেন, এটা তো আমি কনফার্ম। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কোলোসাল স্কুইড। এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কতটা সত্যি রয়েছে সেটা হয়তো আমি বিস্তারিত বলতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র এটা বলতে পারবো এই রকমই জায়ান্ট কোলোসাল স্কুইড দেখতে পাওয়া যায়। এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সবথেকে বড় কোলোসাল স্কুইডের ওজন 455 কিলোগ্রাম। তবে কিছু সামুদ্রিক গবেষকদের মতামত অনুসারে এদের ওজন 700 কিলো পর্যন্ত হতে পারে। এটি সত্যি একটি আশ্চর্য রকমের তথ্য, কারণ কোনো স্কুইডের এত বড় দৈর্ঘ্য হওয়া কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এদের গড় দৈর্ঘ্য 15 মিটার পর্যন্ত পৌঁছে যায়। এই বিষয়ে যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত থাকে নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, কারণ খুবই গুরুত্ব সহকারে আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করে থাকি। পর্তুগিজ ম্যানওয়ার। সর্বপ্রথমে এই সামুদ্রিক প্রাণীটিকে একটু ভালো করে দেখুন। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এর সঙ্গে আগে থেকেই পরিচিত রয়েছে, তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এটি কোনো রকমের এককোষী জীব নয়। অনেকগুলি অর্গানিজম নিয়ে মিলিত হয়ে এই প্রাণী তৈরি হয়েছে। এরা সকলে মিলিত হয়ে একসঙ্গে কাজ করে আর জীবিত থাকার জন্য একসঙ্গে কাজ করে। এই প্রাণীটি ইন্ডিয়ান আটলান্টিক এবং সমুদ্রের মধ্যে পাবেন। এদের টেন্টিকেলগুলি 10 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই কারণে এরা অনেকটাই বড় আকৃতির রূপ ধারণ করে। প্রথমবার দেখার ফলে অনেকেই এদেরকে জেলিফিশ ভেবে থাকে। জায়ান্ট মন্টা রে। এখন আপনারা দেখতে চলেছেন পৃথিবীর মধ্যে সবথেকে বড় শঙ্কর মাছ। শুধুমাত্র এদের ডানা 9 মিটার পর্যন্ত পৌঁছে যায়। যদি ওজনের কথা বলা হয় তাহলে 3 টন পর্যন্ত এদের ওজন হতে পারে। আর এটি হলো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সবচাইতে বড় শঙ্কর মাছ। যখন বড় আকৃতির প্রাণীদের কথা হচ্ছে তখন শঙ্কর মাছের কথা উঠবে না তা কি হতে পারে? এদের মধ্যে এক ধরনের ফিল্টার ফিচার্স উপস্থিত রয়েছে, যে কারণে সাঁতার কাটার সময় এরা তাদের মুখ খোলা অবস্থায় সাঁতার কাটে। যদিও বা এরা এক ধরনের শিকারী প্রাণী, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এরাও অন্যান্য প্রাণীদের শিকার হয়ে থাকে। এদেরকে বেশিরভাগ শিকার করে থাকে চায়নাতে। চীনের মানুষজনকে দেখা গিয়েছে বেশিরভাগ শঙ্কর মাছের শিকার করে থাকে। এদেরকে নিয়ে একটু সমস্যা রয়েছে যে এরা খুবই কম পরিমাণে বাচ্চার জন্ম দিয়ে থাকে আর খুবই দ্রুত গতিতে এরা শিকার হচ্ছে, যে কারণে বর্তমানে এদের সংখ্যা অনেকটা পরিমাণে কমে গিয়েছে। জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস। এই প্রাণীটির নাম শোনা মাত্রই এদের সম্পর্কে অনেক রকমের চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে, কারণ এরা হলো বিশাল আকৃতির অক্টোপাসের প্রজাতি, যারা মানুষের জন্য কিছু ক্ষেত্রে বিপদ হয়ে থাকে। অনেক অক্টোপাস রয়েছে যারা একজন সাধারণ মানুষের থেকে আকার আয়তনে বড় হয়ে থাকে। এখনো পর্যন্ত অক্টোপাসের সবথেকে লম্বা দৈর্ঘ্য 9 মিটার মাপা হয়েছে। 9 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট অক্টোপাসের ওজন 270 কিলোগ্রাম ছিল। এতটা পরিমাণে দৈর্ঘ্য কোনো মানুষের তো কখনই হবে না। তাই জন্য বলা হয়েছে এরা সাধারণ মানুষের থেকে আকার আয়তনে অনেক বড় হয়ে থাকে। একটি অক্টোপাসের গড় আয়ু 3 থেকে 5 বছর পর্যন্ত হতে পারে। এদের শরীরের গঠন এমনভাবেই তৈরি হয়েছে যাতে করে বড় আকৃতির প্রাণীদের থেকে খুব সহজেই এরা বেঁচে যায়। এছাড়াও তাদের আশেপাশে উপস্থিত শিকারগুলিকে খুব সহজেই তারা চিনতে পারে। তবে নিচে কমেন্টে এখন আপনারাই বলুন, চায়নার মানুষজন এত বড় অক্টোপাস কি খেতে পারবে নাকি পারবে না? হোয়েল শার্ক।
এই দৈত্য আকৃতির প্রাণীটি দেখতে অনেকটাই ভয়ানক। এরা লম্বায় 18 মিটার পর্যন্ত হতে পারে। যদি এদের এভারেজ লম্বার কথা বলা হয় তাহলে 10 মিটার পর্যন্ত হয়ে থাকে। তবে এদের দৈর্ঘ্যের পরিমাপ করাটা একটু কঠিন কাজ, কারণ কিছু সময় দেখা গিয়েছে এরা তাদের লেজ বাঁকিয়ে থাকে। হোয়েল শার্ক অন্যান্য মাছেদের মতো আক্রমণাত্মক হয় না, কিন্তু জলের মধ্যে এরা সর্বদাই মুখ খোলা অবস্থায় রাখে। এদের মধ্যে জল পিউরিফাই করার ক্ষমতা অনেক বেশি পরিমাণে রয়েছে। এরা প্রত্যেক ঘন্টায় 5700 লিটার জল পিউরিফাই করতে সক্ষম। অল্প পরিমাণে গরম জলের মধ্যে এরা বসবাস করতে ভালোবাসে। জলের তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয় তাহলে এদের জন্য বেশ ভালো। অরফিশ এদেরকে দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয় মনে করা হয়, কারণ এই মাছ জলের অনেকটা গভীরে বসবাস করে। জলের 200 থেকে 1000 মিটার নিচে এরা বসবাস করে। এমন একটি স্থান বেছে নেয় যেখানে সূর্যের কিরণ খুবই কম মাত্রায় পৌঁছায়। এতটা নিচে বসবাস করার প্রধান কারণ হলো এখানে ওয়াটার কারেন্ট সারফেস খুবই কম মাত্রায় থাকে, যা তাদের জন্য খুবই অনুকূল পরিবেশ। এমন অবস্থায় এই মাছ যদি আপনি জলের উপরে সাঁতার কাটতে দেখেন তাহলে বুঝে নেবেন হয়তো তাদের কোনো রকমের সমস্যা রয়েছে কিংবা সে মারা গিয়েছে। এই রকমের ঘটনা অনেকবার হয়েছে যেখানে সমুদ্র সৈকতের ধারে এদেরকে সাঁতার কাটতে দেখা গিয়েছে। দীর্ঘ দৈর্ঘ্য হওয়ার জন্য এই মাছ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। এদের দৈর্ঘ্য 8 মিটার পর্যন্ত হয়ে থাকে। গ্রেট হোয়াইট শার্ক। এখন কথা বলা যাক পৃথিবীর সবথেকে বড় হাঙর মাছের বিষয়ে। বিশাল আকৃতির হওয়ার পাশাপাশি এরা অনেক বিপজ্জনক হয়ে থাকে। এরা সর্বদাই একটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে থাকে। এদের গড় দৈর্ঘ্য 5 মিটার পর্যন্ত হয় আর ওজন 1 টন পর্যন্ত হয়ে থাকে। কিন্তু যদি সবথেকে লম্বা হাঙরের কথা বলা হয় তাহলে এখনো পর্যন্ত এদের দৈর্ঘ্য 7 মিটার পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছে। তবে এমন অনেক হোয়াইট শার্ক দেখা গিয়েছে যাদের দৈর্ঘ্য 8 মিটার। সব রকমের সামুদ্রিক প্রাণীকে এরা খেতে সক্ষম। লায়ন্স মেন জেলিফিশ। এখন কথা বলা যাক জেলিফিশের সেই প্রজাতির সম্পর্কে যারা অধিকার পেয়েছে আমাদের এই লিস্টে অংশগ্রহণ করার। কারণ এই প্রজাতির জেলিফিশের কাছে অনেক টেন্টিক্যাল রয়েছে। সংখ্যাগত দিক থেকে এগুলি 500 থেকে 1200 পর্যন্ত হয়ে থাকে। আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে এদের টেন্টিক্যালগুলি 15 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের ডায়ামিটার অর্থাৎ ব্যাস 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। এখন হয়তো আপনি অনুমান করতে পারবেন এরা কতটা বড় আকৃতির জেলিফিশ হয়ে থাকে। 1865 সালে একজন আমেরিকান বৈজ্ঞানিক সবথেকে বড় আকৃতির জেলিফিশ খুঁজে বার করে, যার টেন্টিক্যালগুলি 34 মিটার পর্যন্ত লম্বা ছিল। তবে এত কিছুর পরেও এরা একজন সাধারণ জেলিফিশের মতোই আচার ব্যবহার দেখিয়ে থাকে আর তাদের মতোই শিকার করে থাকে। ফিন হোয়েল। এরা এমন একটি প্রাণী যাদেরকে এই লিস্টের মধ্যে না রাখলে হয়তো সামুদ্রিক বিগেস্ট অ্যানিমেলের লিস্ট কখনোই সম্পূর্ণ হতো না। কারণ ব্লু হোয়েলের পরেই এদেরকে আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সি ক্রিয়েচার বলে মনে করা হয়। এদের গড় দৈর্ঘ্য 18 থেকে 20 মিটার পর্যন্ত হয়ে থাকে আর ওজন 40 টনের উপরে থাকে। যেমনটা প্রত্যেক প্রজাতির মধ্যে একটা না একটা বড় প্রাণী দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই ফিন হোয়েলের সবথেকে বড় প্রাণীটির দৈর্ঘ্য 27 মিটার পাওয়া গিয়েছে। এর ওজন 74 টন ছিল। ফিন হোয়েলের বাচ্চাগুলি 6 মিটার এবং 2 টন হয়ে থাকে, যার ফলে আপনি অনুমান করতে পারবেন সামুদ্রিক বৃহত্তম প্রাণীদের লিস্টে এদেরকে কেন রাখা হয়েছে। ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে এরা যেতে পারে। সমগ্র পৃথিবী জুড়ে এখনো পর্যন্ত জীবিত থাকা সবথেকে বড় প্রাণী। এদের গড় দৈর্ঘ্য 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। ওজন 170 টন যেতে পারে। যদি এখনো পর্যন্ত আপনার মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে বলে রাখি, পৃথিবীর মধ্যে সবথেকে বড় হাতি আফ্রিকান হাতি 4 টন হয়ে থাকে। এদের মতো 40টি হাতি যদি একসঙ্গে দাঁড় করানো হয় তাহলে ব্লু হোয়েল ততটা ভারী হবে। আর 30 মিটার কতটা হতে পারে সেটা হয়তো আপনি অনুমান করতে পারবেন। তাহলে এখন থেকে আপনি মনে রাখবেন যে সমুদ্রের সবথেকে বড় প্রাণী ব্লু হোয়েল। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর হ্যাঁ, সকলের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।